আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে বড়মার বাজার আসছি। আমি কাছাকাছি চলে আসছি আর হাঁটতেছি যাচ্ছি, এখন ভিতরে যাচ্ছি। শীতে উঠে যাব, এখন যাব। তুমি কোথায় যাচ্ছ? বড়মার বাসা? তোমার এখন বড়মার বাসায় যেতে বলতে হবে। কুকুর যদি আমার সাথে চলে আসে। না, কিচ্ছু বলবে না, আমি আছি। দেখাও তাহলে, তুমি ভয় পাচ্ছ। ওই যে কুকুর যাচ্ছে বাবাতি। না, ও কিছু বলবে না। না, আমার বলবে না, কোথাও যাচ্ছে। না না, কিছু না। দৌড় মারলো কেন কুকুরটা? ভয় পাবে তো বাচ্চা। হ্যাঁ বলো। ভয় পাইছি। না, ভয় পাবে না। তাই যাও। থেকে আমার বড়মার বাসায় যাচ্ছি। আমার বড় মা বাসায় যাচ্ছি। অনেক রাস্তায় একটা কুকুর আমাকে ভয় দিয়েছে। রাস্তায় একটা কুকুর আমার ভয় দিয়েছে। এটা করবে না না, ও কিছু বলবে না মা, আমি আছি না তোমার। যদি কামড় দিয়ে খেয়ে নেয় তাহলে কি হবে? না, তোমাকে কামড় দিতে পারে? না, নাই। পিছনে তাকাচ্ছ কেন? আসবে না। আমাদের নানু বাড়িও এরকম, যেরকম ধোঁয়া আছে, তাই রান্না করে চিল্লাইছে। নানি বাড়িও এরকম ধোঁয়া আছে। রান্না করে বসে, আর আমরা খেলাধুলা করি মামার সাথে। হাফসাকে ডাকো, হাফসাকে বলো যে হাফসা আমি চলে আসছি, দরজা খোলো। হাফসা, যাও। তুমি আছো? আমি আসছি। এত বড় বাড়ি। বাড়ি নতুন করে বলো। আবার বড় হয়েছে। ওই দেখো জানলা নাকি, জানলা লাগাইছে। ওই দেখো কাছাকাছি করে আছি। নাও, কতদিন বড় মার বাড়ি আসি না। ঢোকো। কতদিন বড় মার বাড়ি এসো না? বড় মার বাসা কতদিন আসে না? 4 দিন। ওঠো, বলো, যে বলো বড় মা আমি আসছি, সালাম দিব। যাও যাও, আমি আসছি, তুমি ওঠো। হাফসাকে ডাক দাও। বলো হাফসা আমরা আসছি। যাও যাও, ওঠো। হ্যাঁ, জুতা খোলো। হাফসা, ওঠো ওঠো। খুলছো জুতো? উঠো। হাফসাদের বাসায় আসবে। হাফসাদের বাসায় কতদিন আসে না। হাফসাদের বাসায় কতদিন আসে না। আসসালামু আলাইকুম, ভালো আছে ভাইয়া? হাফসাদের বাসায় কতদিন আসে না। আরেকজনও আসবে, তো দুটোরে নিয়ে আসবো। এই এখন
আজান আসবে, এই এখন আসতে চাইছে, আনিনি। হ্যাঁ, কালকে আসেনি কে? কালকে তারা নামাজ পড়তে যাবে, 60 গম্বুজ যাবে সব বলে নামাজ পড়তে। তোমাদেরও দাওয়াত দিছে নামাজ পড়তে যাওয়ার, 60 গম্বুজে, তোমার আম্মুরে, তোমার দাদিরে। বসো, হাফসা মনে হয় নামাজ পড়ে। হাফসা আসো। আসসালামু আলাইকুম আপু, আসো আমার কাছে আসো, এদিকে আসো। শোনা হলি আমার চুনা পাখিটা আছে না? আছে না? চিনুলি আমার চুনা বাচ্চাটা। ঘাড় একটু বাঁকা হয়ে আছে, এই জন্য নিয়ে আসিনি, সমস্যা। এই যে আফসা, এই যে সে কি করতেছে জানো না? বলে আমার, এই নাও বলো আল্লাহ হাফেজ দিবা না যে তুমি? আল্লাহ হাফেজ। এই যে আমি লাইভ করে সারাদিন। আমি বলে সারাদিন? তুমি তো বললা যে আমি লাইভ করব, তুমি ক্যামেরা বের করে দিলা। এই যে আফসা, আমি দেখি চুল কাটতে, এই যে যা তাকাও, এদিক তাকাও। এত চুল কাটা। চুল কেটে দেখো তোমরা, এই যা চুল কেটে কি করেছে। এই যে সীমা মালি জানতে চাচ্ছে তুমি বড় মার বাসায় গিয়েছো? বলো হ্যাঁ আমি বড় মার বাসায়। বলো আসছি। বড় মার বাসায় কি জন্য আসছো? হাফসার সাথে খেলা করতে? অনেকদিন আসে না ও ওর বড় মার বাসায়। ঘুমাচ্ছিল আপু? দেখছো চুল কেটে দিছে, লিজাও চুল কেটে দিছে, তাই দেখাচ্ছে তোমাকে। আপু তোমাকে দেখাচ্ছে। হ্যাঁ খেলা করবে, আপুটা খেলা করবে। বলো হ্যাঁ। আপু আসো, খেলা করবে তোমার সঙ্গে। খেলা করতেছে, খেলা করতেই আসছে। তোমরা কি খেলতেছো? আচ্ছা আব্বু কোথায়? আব্বু কোথায় তোমার? আব্বু পাপ্পা? পাপা উপরে শুয়ে আছে আর আম্মু আল্লাহ পড়ে। বাবা অনেক খেলনা তো। হ্যাঁ আয়না। ও তোমার আম্মু কিনে দিয়েছে? ওই সুন্দর তো। সুন্দর আয়না। তুমি সেই কিনেছিলে? তুমি ওই যে কি যেন কিনতে বলা হয়েছিল, ওটা কিনছিলা মেলার থেকে? হ্যাঁ হ্যাঁ মেলার থেকে ওটা কিনেছিলে? হ্যাঁ কিনেছে তো, ভাইয়া বলতেছে। সেটা ফেলেও দিয়েছো?
হ্যাঁ, হাফসাও বড় হয়ে গিয়েছে, অনেক লক্ষ্মী হয়ে গেছে হাফসা। আসসালামু আলাইকুম, ভালো আছেন দুলা ভাই? এই তো এই মাত্র আমি আসবো, তারপরে সে আসবে, আজান আসবে। হ্যাঁ, আনিনি, আজানকে আনিনি। ওর একটু ঘাড়ের সমস্যা হচ্ছে, এরকম বাঁকা রয়েছে যে শিরায় টান পড়ে। তারপর বলে কি আমি যাব, হাফসাদের বাসায় যাব। এখন খেলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ঘাড়ে ব্যথা একটু কম, কিন্তু এই যে সোজা থাকবে না ঘাড়টা, ওই সোজাটা নাই। একটুখানি ব্যথা এরকম। হ্যাঁ, সেটাই তো, ওর জ্বর হয়েছিল, ওই জ্বরে নাকি এরকম হয়, কিন্তু আমি তো এটা নিয়েই ভয় পাচ্ছি। আসবেই, অনেকদিন যাই না, আমি চাচুর সাথে খেলা করি না। এখন তো স্কুল বন্ধ, তুমি আমাকে না নিয়ে যাচ্ছ কেন? তারপর ওর মা বলে কি না, তোমার যেতে হবে না। আরে যাক, সে বলে আমি হাফসার সাথে খেলবো, অনেকদিন আসি না। এবার সে অনেকদিন তারপরে বলছে আমি একটু ওই বড় মার বাসায় যাবো, তার সবাই জানবে না, একটু করবো না, দেখাবো না কি? ওরে বাপরে, সে তো রান্না করছে আজকে, দেখছো? দেখনি মনে হয়, তোমার আব্বু দেখছে মনে হয়। সে এই আমের কি রান্না করে আসছো মা? আমের টক রান্না করে আসছে। হ্যাঁ, ও আবার ওর, দেখছো আপুর কাছে একটা আম আছে, দেখি আপু তোমার আমটা কেমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওর সীমা আপু দেখে করছে হাফসা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ও সারাদিন হাফসার কাছে যাবো, হাফসার কাছে, আর অনেকদিন বলে তোমাদের বাসা আসে না। ও তারপরে আসেনি। হ্যাঁ, বুঝবেন। হ্যাঁ, তাই না? এই যে আফসার, আইজা, আর এই যে আমাদের নুরজাহান। ওই এইটা পড়ে যাই। ও তুই নারকেল ছিলে কি করবি? ও কালকে তো ঈদ, তাই না? ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছিস? তোর মোবাইল কি হয়েছে? তা তো জানি, সেটা কি করেছিস? না না, এই তা বলেছিলাম, সে আমার আছে নাকি? কোথায়, কত বড় হয়েছে? তাই? এই তোদের মরিচ গাছে মরিচ আছে? ও তো অনেক মরিচ, এই আমাদেরও তো বোম্বাই মরিচ গাছে, আমি নসীন অনেক। এটা কি দুলাভাই নতুন লাগাইছে এই গাছটা? না না, সুমারা থাকতে এটা ছিল না সর। আমি তাহলে ও তা ফুল এখন ফুটেছে, তাই না? ও এই যে তো তোদের মরিচ, অনেক মরিচ। এই শোন, না না, আমি নুরজাহান শিখাই দিই,
একটা গাছের ভিতর একটা, এই জন্য আমার অনেক গাছ মারা গেছে, এরা এগুলো বোঝে না, জানেন। এই যে না, তুই যখনই দেখবি কি ছোট্ট এই যে এইগুলো হচ্ছে, বুঝছিস, এখন এই ফুল গাছটা মেরে দেবে, এই গাছগুলো, এই গাছটার জন্য, এই গাছটা, এগুলো সব কুমড়োর গাছ হচ্ছে, জানি। ওই যে ইসের সাথে ছিল। ও অনেক মরিচ হচ্ছে, মাশাআল্লাহ। এটা বতি হয়েছে, বোম্বাই হয়েছে তোদের? বোম্বাই গাছ আছে, আমাদের তো অনেক ফেলাই দিছে। আচ্ছা, তাই নিচতলার বাড়িতে মহিলা দেখি ফেলাই দিছে। ওর চারিপাশে ই করে দিবি, মাটি দিয়ে দিবি। পলিথিন খোলেন না কেন? আপনি কি পাগল? পলিথিন না খুলে কোনদিন গাছে? হ্যাঁ, গাছে আমি পলিথিন ছিঁড়ে ফেলাই দিছে উনি, আমি নিয়ে এসে লাগাই দিছি পরশুদিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের শোন আমাদের গাছে অনেক অনেক হয়েছে তো। তো এখানে আম গাছ, ও মা, আম ভালো ছিল, ছাদটা পরিষ্কার করো না কেন? কেন পরিষ্কারই তো, আমাদের ছাদ তো পরিষ্কার করে ফেলছে। এইটা তো ওনাদের আম গাছ না তোদের? ও আচ্ছা আচ্ছা, পাশের বাড়ি। হ্যাঁ, পাশের বাড়ি। আমাকে এইখানে গাছে বই লইছিল, একটা আমও নেই। একটা আমও হয়নি, খালি বই। তোদের গাছে এবার আম হয়নি? না, এটা তো আমাকে না, এই যে না হইছে না, তোদের বাগানেরটা। হ্যাঁ, বাগান যে ভিডিও করো যে আছে, এখন যাও। যাবো। ছাগলের বাচ্চা টাচ্চা দেখে আসো। তোমার ফোনে পাবো কোন? আমি খালি ভিডিও দেখি, তুই বন্ধ হয়ে যাবে। আমি রাখতে পারবো, আমি কি এরকম লাগে তো? বড়ই পাত্রিছে, পাটন পাড়াই যাইয়ে দালানি বাড়ি। হ্যাঁ, সে দেখো যে ফোনটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। দেখ কোথায় ও, তোদের লেবু তো হয়েছে। উঠতে হয় গাছে, উঠতে খাইয়ে ফেলাই দিই আমরা, ওই পাশে উঠতে হয়। আর এই যে হচ্ছে কর্মতা গাছ। এই যে আমার বড় আপার বাসার ছাদ বাগান, তার এমনিও বাগান আছে, ওইখানে বাগান বাড়ি আছে। সীমা দেখ, বড় আপার লাউ গাছে তো সুন্দর লাউর পাতা হয়েছে। না, এটা এরকম হবে না, এটা হবে এইভাবে, লাউ এইভাবে হবে। হ্যাঁ, এইভাবে হবে, নিচে হবে। এটা কে করে দিচ্ছে? এই তোদের কর্মচা গাছে কর্মচা হয়নি? হবে 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 হবে। আমি তো মিরাপার বাসায় গেছিলাম। মিরাপার জানিস এমন কোনো গাছ নেই, অ্যাভোকাড পর্যন্ত আছে। অ্যাভোকাড যেটা সুমারা খায় না কানাডায়, ওইটাও মিরাপা লাগাইছে। তো খুবই মানে এমন। হ্যাঁ, দুলাইয়ের সঙ্গে দেখা করছি। হ্যাঁ, গাছে পানি দিবি। আরে আমাদের সমস্যা তো, আমাদের তো পানি নেই নুরজান। আমাদের বাসায়, বাগেরহাট বাসায় পানি আসে না, ডিপ টিউব না, ওতে কাজ হবে না আমাদের। তাহলে চিন্তা কর, আর আমাদের গাছে আমি 4 5 দিন পানি দিতে পারে না। হ্যাঁ, পরিষ্কার করাবো। ও আমার আরে লিজা চুল কেটে ওর একদম, এই যে বাঙ্গি হ্যাঁ, ওই করিস। আবার ইয়েকে মালিকরে কি বলে জানো আমারে? এই তোমাকে কিভাবে নিয়ে গেছে বললা মামনি? বলে কি আমাকে নাচায় মামনি নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও সব কাজেলি। এটা দেখো তো আফসারকে হয় নাকি এই জামাটা? আমার জন্য হ্যালো কিটি আনোনি কেন? আফসার জন্য আনিস, আমার জন্য। ওর মা ওই জন্যই দেখাতেই মানা করছে। এই গেঞ্জি আমার হয়, এটা হচ্ছে ইরার বাবুর গায়ে, বাবুর জন্য যে আমার অ্যাপেক্স থেকে দিছে। দেখো তো আফসার হয় কিনা। আমার জন্য আনোনি কেন হ্যালো কিটি? আমি এখন বড়াপার বাগানে যাচ্ছি, বাগান বাড়িতে যাচ্ছি, আম বাগানে যাচ্ছি। ও 1 মিনিট,
আমার স্ট্যান্ডটা নিয়ে আসি। খোলা, আপনি কি ওই বাগান থেকে আসলেন? বাগানের থেকে? তাহলে তো দিয়ে দেন, চেপে দিয়ে দেন, চেপে রাখেন, আমি আসতেছি। এই হচ্ছে বড়াপার বাগান বাড়ি যাওয়ার রাস্তা। এইটা মনে হয় আমার ছাগলের বাচ্চা, এইটা আমার ছাগলের বাচ্চা। এই কে কে কেমন আছো? গ্রাম তো, গ্রামের ভিতর আমার কোনো বিশেষ বেশি কোনো কাজ হবে না, আমি এবারে আর থাকবো না। আমি ওর সংসার ছেড়ে আমি চলেই যাবো, দরকার হলে আমি ওরে নিজে দেবো, তাও আমি এই হচ্ছে বড়াপার আম বাগান, পাশের বাসার মহিলা, তাদের সাথে নিজেরা গ্যাঞ্জাম। ও এইটা, ও ওই ছাগল না, ছাগলের বাচ্চা। এই আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা? হ্যাঁ, হাঁস কার তোমাদের? মানে কি এটা কি বড়? কত আগের হাঁস এটা? 1 বছর হয়েছে? 6 মাস? এইটা কোন জায়গার পুকুর? এটা ওই একই পুকুর? হ্যাঁ, ও অন্য লোকের পুকুর। আর এই পাশে সেই ছাগল কোথায়? আমার সেই ছাগল ওইটা, ওই যে বাচ্চা ওইটা। এই আম হচ্ছে না গাছে? ছোট আম পড়ে না, তাই না গাছের থেকে?
আম গাছে দিতে হবে, কি দিতে হবে? স্প্রে করা উচিত দেখেন, ছিল একজন আমাদের আরো ছবি আগে। ছবি তুলতেছেন, যেকালে ফুল পড়ছে সেইকালে হ্যাঁ। আপনার বোনের কইছি বোন হয় না, ওই যে আনিয়ে দেন, আমি স্প্রে করি। স্প্রে করলে আম বুঝলেন? দাঁড়াতো। এই লিচু গাছটায় আমি কতদিন কইছি একটা মশারি দিন বেড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ, লিচু গাছে তো লিচু সব চলে গেছে। চলে যাবে না। এই যে লিচু গাছে তো লিচু, এই যে ইস, এ দেখলে তো খুব খারাপ লাগে যে গাছের যত্ন হচ্ছে না, শুধু মাটি দিলে তো হবে না। লিচু তো অনেক লিচু হয়েছিল মনে হচ্ছে। যে আমার ছাগল এটা, আমি এই এদের কাছে দিয়েছি, বিউটি এদের কাছে দিয়েছি, বুঝছো? এরা এই ছাগলের বাচ্চা ওই যে অত বড়, মাছ চেয়ে বাচ্চা বড়। বিউটি, আমি হচ্ছে তোমার রেখা খালার বাসায়, মানে আমার বড় বোনের বাসায়, তার বাগান বাড়ি এটা, বড় আপার বাগান বাড়ি। এই পাশে চিল্লা পাল্লা, মানে প্রতিবেশীরা, গ্রামে তো, গ্রামে ঝগড়াঝাটি এসব হয়। আমি হঠাৎ করে ঢুকছি, আমি আসছি ওই বাসায়, বড় এই যে বড়দুল্লা ভাইয়ের সব শখের আম গাছ, এই যে আম, এই যে আম গাছ, শখের আম গাছ বড়দুল্লা ভাই। এই যে আরেক রকমের বিভিন্ন জাতের আম গাছ আছে। সোমা ঘুম থেকে উঠে দেখবে তার বাগানে থেকে আমি তাকে আম গাছ দেখাচ্ছি। আম হয়েছে সোমা, তুই মিস করবি, আবার চলে আয় আগের মতো, তাহলে আম খেতে পারবে, তোমার গাছেরই আম খেতে পারবে সোমা। এটাও হয়েছে আম। আম গাছের সব স্প্রে করলে আরো বেশি বেশি আম হতো, তবে খুব যত্ন করছে। এই যে সব গাছে আম ধরছে, বুঝছেন, কিন্তু স্প্রে করেননি দুলো ভাই। ও ব্যানানাটা ওই মিরাপারও গাছে, মিরাপার বাসায় অনেক হয়েছে, দেখছেন আপনি? ওই আমি মিরাপার বাসায় গেছি, ওই বড় বড় ব্যানানা, তারপরে ওই যে ওই পাশে, ওই যে ওইটা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও নিচ্ছি। এই যে সোমা দেখবে এটা, এই যে আমার দুলা ভাই, তার শখের বাগান এটা, সে খুব কষ্ট করে এই গাছ যে সব মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করছে, যে সব গাছই আছে এখানে। মিরাপার ছাদেও সব, ও মিরাপা লাগাইছে কি অ্যাভোকাট আছে না, অ্যাভোকাট গাছ লাগাইছে। ও তো আপনাদের তো সিম গাছও হয়েছে এখন, এতে কি সিম হবে? এখন হবে তাই না দুলা ভাই? একটু দেরি করে দিচ্ছেন, দাঁড়ান আমি লম্বাই। এটা একটা ঘর, এটা দুলা ভাইয়ের একটা বাগান বাড়ি, ছোট্ট সুন্দর একটা ঘর, এখানে এসে রেস্ট নিতে হয়। দাঁড়ান আপনার এই ব্যানানা আমগুলো দেখে আসি আমি। এই যে ব্যানানা আম, ওয়াও, তো অনেক সুন্দর, অনেক হয়েছে। এই যে ব্যানানা আম, তারপরে এই যে তার ঘর, এই যে সুন্দর করে সাজানো ছোট্ট একটা ঘর আছে বাগান বাড়িতে, এই যে রিসোর্টের মতো আর কি। জাস্ট ইচ্ছা করলে আমরা ভাবছিলাম যে পিকনিক করব, কিন্তু টাইম পাইনি, এবার পিকনিক করার ইচ্ছা ছিল। এই যে এখানে পিকনিক করতে চাইছিলাম আমরা, তো ইনশাল্লাহ সামনের শীতে করব, এখন গরমে তো আর পিকনিক করে না তাই না। এই যে সিম গাছ,
লেবু গাছ, আখ গাছ। দুলাভাই আখ হয়ে গেছে না, বতি হয়েছে না? এ আখ খাওয়া যাবে এখন? এ আখ কাটেন না কেন, তো পেকে গেছে। এটা কেটে ফেলেন, তাহলে আমরা খাওয়ানি। এই যে আখ গাছ, সুন্দর আখের হয়েছে। এই এই জায়গাও আম গাছ, এত আম গাছ, বাপরে বাপ অনেক। এটা সিম গাছ। এখন একটু আমাদের আবার যেতে হবে, আমাদের একটু পরেই ইফতারির টাইম হয়ে যাবে। যে আম গাছ, অনেক আম গাছ। এই যে পুকুর, বিশাল বড় পুকুর। মাছ, কলা গাছ, সব গাছই আছে এখানে। সুন্দর বাঁশঝাড়। হ্যাঁ, লিচু গাছ দেখছে। হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু দুলাভাই লিচু তো পড়ে গেছে। অনেক লিচু হয়েছিল, মনে হচ্ছে অনেক লিচু হয়েছিল। কাঁঠাল গাছটা কোথায়? এইটা একটা আখের ঝাড়, ওইখানে আখটা পেকে গেছে, ওটা কাটবো আমরা। তারপরে এখানে অনেক গাছ, পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, লিচু গাছ আছে, জামরুল গাছ আছে, জাম গাছ আছে, লেবু গাছ আছে, নেই কি অনেক, সব গাছ আছে। এটা তেঁতুল গাছ, এটা হচ্ছে থাইল্যান্ডের তেঁতুল গাছ। এই যে আম গাছ, এদিকেও আম গাছ, এদিকেও অনেক আম গাছ। হ্যাঁ, এই আম খেতে টেস্ট, অনেক টেস্ট। এটা যেন কি নাম দুলাভাই এই আম গাছের? এই আম গাছ সুন্দর। পিচ্ছি ছাগলরে খাওয়াচ্ছে, এই ছাগলের বাচ্চা। ও ওই যে কাঁঠাল গাছ। হুম, যে আমি আসছিলাম ফার্স্টে এখানে আসছি। এই যে কাঁঠাল গাছটা না, কাঁঠাল হয়েছে না? হ্যাঁ, কাঁঠাল হয়েছে তো অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 15 দিন পরে ইঁচড় খেতে পারবেন আপনারা। এই যে হচ্ছে কাঁঠাল গাছ, মাশাআল্লাহ, এখান থেকে শুরু হয়ে গেছে কাঁঠাল। ইঁচড় খাওয়া যাবে, অনেক কাঁঠাল গাছ। সুমা অনেক কাঁঠাল গাছে, যে দেখো সুমা তোমার গাছ। এই যে এই পাশেও ভরা, ওয়াও, এত কাঁঠাল একটা গাছে না হলেও অনেক কাঁঠাল হয়েছে, অনেক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক কাঁঠাল গাছ। এই যে একটা গাছে অনেক কাঁঠাল হয়েছে, মাশাআল্লাহ, দেখেই মন ভরে যাচ্ছে। এই যে দেখো তোমরা, অনেক কাঁঠাল, অনেক কাঁঠাল, দেখে মনটা ভরে যাচ্ছে। এই যে নিচের থেকে শুরু হয়েছে কাঁঠাল, আমি এই যে দেখাচ্ছি, নিচের থেকে শুরু হয়েছে, এই যে উঠে গেছে অনেক, এক এক জায়গায় না হলেও 15টা 20টা করে কাঁঠাল। এত কাঁঠাল, বাপরে বাপ।
দেখা যায় না এরকম কাঁঠাল হওয়াটা। এই যে ভিতরেও কাঁঠাল, ওয়াও, অনেক কাঁঠাল। গাছে ফল থাকলে দেখতে খুব ভালো লাগে এবং আনন্দ লাগে, যে দেখে খুবই আনন্দিত আমি যে এত কাঁঠাল হয়েছে একটা গাছে। এবারে এটা আমি আসছি দুলা ভাইদের বাসায়, রেখে দিচ্ছে, ওরা এখানে থাকে, দেখাশোনা করে। এদেরই হাঁস আছে। এখন আমাদের ইফতারির টাইম হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। আপনার একটা কদবেল গাছ ছিল না? কদবেল গাছ ছিল না? কদবেল গাছ ওই যে এখনো ওই যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদবেল গাছ হবে ইনশাল্লাহ। এটা তো লেবু গাছ, বড় লেবু গাছ, বাতাবি লেবু গাছ এটা। এই যে বেল গাছ, ও হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনাদের গাছ? ও আপনার এটা, আচ্ছা আচ্ছা। কিন্তু মাশাআল্লাহ কাঁঠাল গাছটা অনেক, ওই কাঁঠাল গাছটা অনেক, এখানেও একটা আছে কাঁঠাল। কলা গাছ, এই যে কলা গাছে কলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা কাঁঠাল গাছ অনেকগুলো আছে, তার ভিতর ওই কাঁঠাল গাছে বেশি কাঁঠাল। এও একটা কাঁঠাল গাছ, ছোট গাছ, ওইটা বেশি বড় গাছ, এই জন্য বেশি কাঁঠাল। এই বাগান বাড়ির সাথেই তারা থাকে। এই যে আর একটা বাড়ি, যে এটাতে আমি প্রথমে উঠছিলাম, ছাদ দেখিয়েছিলাম, ওইটা হ্যাঁ হ্যাঁ, আবার তো এখান থেকে চলে যেতে হবে। বাগান বাড়িটা আমাদের শখ করেই করা। হ্যাঁ, পাশে সবুজ, সব সবুজে সবুজে ঘেরা। ও কতগুলি বিড়ালের বাচ্চা। দুলাভাই কি আপনাদের ইয়ে নুরজাহানের বিড়াল? ও সুন্দর কচু হয়েছে, কচু কচু, দুধমান কচু, মান কচু, সব কচু। কচু গাছগুলো খুব সুন্দর হয়েছে তো। এই যে হচ্ছে সুমার বাসা, এই যে বাবা, এই বাসার কাছে ওই বাগান বাড়ি। চলে যাচ্ছি বাসায়। তো আমি, আপনারা সবাই ভালো থাকবেন, নিউ কমেন্ট করতেছি।